হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আলী অ্যান্ড আরও একবার আপনাদের সকলকে ওয়েলকাম আলী পেট টক ইউটিউব চ্যানেলে। তো অনেক পরিচিত একটা লফট আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে, অ্যান্ড আমার চ্যানেলের পুরাতন ভিউয়ার্সরা যারা আছো তারা প্রত্যেকে এই লফটটাকে কম বেশি চেনো, ভিডিওতে অনেকেই দেখেছো। অ্যান্ড দাদার প্রশংসা যতই করা যায় ততই কম। তো আজকে একটা কাজের সূত্রে আমি দাদার কাছে এসেছি, তো সেই সুযোগে ভাবলাম আপনাদের প্রচুর ভাইয়ের কমেন্টস আসছে ইদানিং করে যে পায়রার একটা প্রবলেম দেখা যাচ্ছে, তার কোনো প্রপার রেমেডি ঠিকভাবে পাওয়া যাচ্ছে না বা তার কোনো রেজাল্ট আসছে না। তো আমি দাদাকে পেয়েছি কাছে, তো ভাবলাম এই প্রশ্নটা আমি করি দাদাকে, অ্যান্ড এই ট্রিটমেন্টটা যদি আপনারা সবাই পেয়ে উপকৃত হন তাহলে সবারই ভালো লাগবে। তো বেসিক্যালি আমার কাছে প্রচুর কমেন্টস অ্যান্ড কল এসছে ইদানিং করে যে পায়রার একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে পায়রার প্রথমে হচ্ছে খাওয়াটা একটু কমিয়ে দিচ্ছে, দেন পায়রা একটু ঝিম ধরে বসে থাকছে, আর গাটা একটু ফোলা ফোলা ভাব থাকছে, অ্যান্ড এরপরে দেখা যাচ্ছে পায়রাটা হয় ডাইজেস্ট করতে না পেরে ভমিটিং হচ্ছে বা কিছু হচ্ছে, তো পায়রাটার বডি প্রচণ্ড পড়ে যাচ্ছে, বা কিছু ক্ষেত্রে কিছু ভাই কমেন্টসও করছে যে পায়রা আমাদের ক্ষতিও হয়ে গেছে। তো আমি দাদাকে বলবো, দাদা সবার প্রথম ধন্যবাদ, তোমাকে এতবার কাছে পাই, খুব ভালো লাগে। ঠিক আছে, সমস্ত ভিউয়ার্স, আলির যারা ভিউয়ার্স আছে এবং যারা দর্শক যত আছে, যত দূর থেকে দেখো, সবাইকে আমার প্রণাম আদাব। হ্যাঁ, সবাইকে ভালো থাকো, সবাই কাছে এটাই বলি, খালি একটাই বলবো যে পায়রাগুলোকে ভালো রাখো। হ্যাঁ, বরাবর একটাই কথা ফার্স্ট টু লাস্ট, পায়রাকে ভালো রাখো আর সবাই ভালো থাকো, তাই তো? আর এদেরকে প্রাণী জগৎ যতইগুলো আছে, পায়রা আমার যেহেতু ফেভারিট, কুকুর ফেভারিট, হ্যাঁ, সব প্রাণীদের মতো বাঁচতে দাও ভালোভাবে, ঠিক আছে? তো দাদা, আমি যে বিষয়টা এক্ষুনি বলছিলাম আর কি, তো এটা অনেক ভাইয়ের একটা কোশ্চেন যে কি করে এর থেকে প্রতিকার পাওয়া যায়। তো আচ্ছা, প্রথমে একটাই কথা বলি, আমার পায়রাগুলো কিরকম পজিশন কিরকম আছে এখন, দেখছো কিরকম মনে হচ্ছে? সত্যি বলতে খুব অ্যাক্টিভ পায়রা আছে, প্রত্যেকটা পায়রাই খুব অ্যাক্টিভ। এখন ছাড়া পেলো, কারণ আমার বাড়িতে একটা বড় সড়ো কাজ হচ্ছে, একটা বাড়ির ডেকোরেশন বলতে পারো, বা একটা ওটা নিয়ে বিজি আছে, কিছু করার নেই। এবং তার থেকেও বড় হচ্ছে আমার মেয়ের স্কুলের ক্লাসটা এমন একটা টাইমে পড়ে গেছে যেটার জন্য আমার অনেক কিছুই বন্ধ হয়ে যাচ্ছে। তা যাই হোক, পায়রাগুলো মোটামুটি ঠিক আছে ওপরওয়ালার দয়ায়। হ্যাঁ, তা একটাই জিনিস বলতে পারি যে যারা পায়রাগুলোর ট্রিটমেন্ট সেরমভাবেই করো, আগে দেখে নিতে হবে সেই ট্রিটমেন্টটা কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, একটা ছোট জিনিস আমি বলতে পারি, যেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে যদি তুমি 2 দিন কি 1 দিন করে অ্যাপেল সিডার ভিনিগার 2 লিটার জলে 10 ml, 2 লিটার জলে 10 ml। আচ্ছা, এটা কি ট্যাবলেট ফর্মে না লিকুইড ফর্মে? অ্যাপেল সিডার লিকুইড মাদার ওটা বলবে। আচ্ছা, অ্যাপেল সিডার ভিনিগারটা লিকুইড, ওটা মাদার। আচ্ছা, র ফর্মে পাওয়া যায় ওটা। অনেকে আনে অনেকভাবে, আমাদের এখানে ছোট 1-2 মল আছে, সেখানে পাই আমরা। আচ্ছা, হ্যাঁ, খুব একটা বেশি দাম না, 300-350 মধ্যেই হবে। আচ্ছা, তো অ্যাপেল সিডার ভিনিগার যদি 2 লিটার জলে সপ্তাহে 1 দিন করে দিতে পারো, তো আমার মনে হয় অনেক বেটার। আমি নিজে ইউজ করি, পায়রা প্রচন্ড অ্যাক্টিভ থাকবে, এটা 1 নম্বর। আচ্ছা, আর একটা জিনিস আমি বলতে পারি, যদি পারো পায়রাগুলোকে সপ্তাহে 3 দিন করে একটা কোর্স আছে। আচ্ছা, একদিন হচ্ছে সজনে পাতা নিম পাতার সিদ্ধর জল, আচ্ছা, তার সঙ্গে একটু হলুদ। আচ্ছা, সজনে পাতা নিম পাতা অল্প 1 মুঠো করে, তার সঙ্গে আধ কোয়া আর কি হলুদ, ওটা বেটে বা মিক্সিতে করে ওটা গরম জলে ফুটিয়ে একদম 1 লিটার জলটাকে প্রায় 200-250 গ্রাম করে ওই জলটাই মিশিয়ে খাওয়াতে হবে। ওটা একদিন সজনে পাতা আর কাঁচা হলুদ আর নিম পাতা, সজনে পাতা, কাঁচা হলুদ আর নিম পাতা, তাই তো? এই তিনটাকে একটা মিক্স করে পেস্ট করে জলটাকে ফোটাতে হবে। 1 লিটার জল মোটামুটি একটা 400 ml বা 250 ml চলে আসবে, সেটাকে আবার জলের সাথে মিশিয়ে দিতে হবে। ওই একদিনই ওটা, ওটা যা আছে ওই সপ্তাহে ওটা একদিন। আচ্ছা, অ্যাপেল সিডার ভিনিগার একদিন। আর একদিন যেটা বলছি সেটা অনেকের হয়তো জানে বা কেউ, আমার মনে হয় অনেকেই জানে না, সেটা হচ্ছে সন্দক লবণ। আচ্ছা, হ্যাঁ, সন্দক লবণ দোকানে পাওয়া যায়, একদম মুদিখানার দোকানে সন্দক লবণে 10 টাকার একটা প্যাকেট নেবে। আচ্ছা, বড় চামচের 1 চামচ 2 লিটার জলে
ওই জলটা সমস্ত পায়রাকে খাওয়াও। আচ্ছা, নর মাদি ধাড়ি বাচ্চা কোনো বাদ দেবে না। আচ্ছা, এটা কি দাদা মানে 12 মাস খাওয়াতে পারি নাকি শুধু সিজন চেঞ্জ? 12 মাস চেঞ্জে ওই সজনে পাতার ওটা তুমি সিজন চেঞ্জে অনেকে দেয়, নিজেরাও খাই আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ওটা অনেক বেস্ট। আচ্ছা, তো মোটামুটি তাহলে এই তিনটে যদি কেউ মেনটেন করে, এই ঝিম ধরা বা বললাম তো অ্যাপেল সিডার ভিনিগার একদিন, একদিন ওই সজনের জল, আর একদিন ওই রক মানে সন্দক লবণের জল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পায়রা অ্যাক্টিভ থাকবে। এই ঝিম ধরা শুধু পায়রা না, ধাড়ি মাদি বাচ্চা আচ্ছা সবাই অ্যাক্টিভ থাকবে। আর পারলে চানটা ঠিক মতো সময় সপ্তাহে একদিন করে দিয়ে দাও। বাহ বাহ। তো বন্ধুরা, আমরা খুব লম্বা চড়া করবো না, মানে একদম সানসেট হয়ে গেছে, তারপরে এসে দাদার বাড়িতে। আজ প্রচণ্ড বৃষ্টির জন্য একটু প্রবলেম হয়েছে। তো যাই হোক, আমরা খুব সুন্দর একটা সংক্ষেপে একটা মানে রেমেডি জানলাম। সবাই দাদা বারে বারে একটাই কথা বলেন যে সবাই পায়রাকে ভালোবাসো আর পায়রাকে ভালো রাখো। তাই আমি যখনই আসবো চাইবো এরকম কোনো না কোনো টিপস আপনাদেরকে দিয়ে যাব, সাথে আমিও কিছু শিখে যাব। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে যদি আপনাদের এরকম কোনো ট্রিটমেন্ট মানে ভিডিও চাই বা কোনো ট্রিটমেন্ট আপনাদের জানার থাকে, তাহলে ম্যাক্সিমাম যে কমেন্টসটা আমার আসবে আমি অবশ্যই চেষ্টা করবো আবার এরকম একটা প্রতিবেদন ছোট করে তুলে ধরার। বাকি দাদাকে ধন্যবাদ জানাই, দাদা একটা জিনিস শেয়ার করলেন আমাদের মাঝখানে। সবাই আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, ঠিক আছে, কমেন্ট জানাও, এটাই হচ্ছে ব্যাপার। যদিও আমি দেখতে পাবো না মোবাইলটা। হ্যাঁ, আর একটা ছোট্ট জিনিস আমি জানাতে চাই। অনেকে ভাবে যে আমি মানে মোবাইল ফ্রেন্ডলি বা মোবাইল ঘাঁটি অন্য নামে। আচ্ছা আচ্ছা, তাদেরকে আমি একটা প্রশ্ন আমি করছি, যদি আমি অন্য নামেই ঘাঁটবো তাহলে আমার বলার দরকার কি? ওই মানে নিজের নামটা আমি তো সেই নামেই নিজের পরিচয় দিয়ে চালাতে পারতাম। না না, আমি জানি দাদা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে নেট দুনিয়া থেকে একটু দূরে, যাই হোক সেটা আলাদা বিষয়। এনিওয়ে, তো আমরা মোটামুটি জানার ইচ্ছা থাকবে, যদি কিছু প্রবলেম হয় কমেন্টসে জানালে নিশ্চয়ই আমরা জানাও। এবং আলীর সঙ্গে করো, এবং আরো দু একজন আছে যাদের ভালো রেসপন্সিবিলিটি বোধ আছে, আচ্ছা, তাদেরকে জানাও। আমার যতটা ক্ষমতা আমার জানা, আমি নিশ্চয়ই জানাবো। ওকে বন্ধুরা, তো এখানেই এন্ড করছি। বাকি সবটাই আপনারা শুনলেন, বুঝলেন। তো কমেন্টস করবেন কোন টপিকে বা কোন ট্রিটমেন্টের উপর আপনারা ভিডিও চাইছেন। আমি ডেফিনেটলি কথা দিচ্ছি সেই ভিডিওটা আপনার সামনে নিয়ে ফের হাজির হব। তো সবাই ভালো থাকবেন আর সকলের জন্য দোয়া করবেন।